সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, আপনাদের সকলকে আমি জানাই আমার প্রাণের ভালোবাসা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। কালকে একটা ভিডিও করছিলাম সমাজের অবক্ষয় সম্বন্ধে, আজকে করছি হযরত ইউনূস আলাইহিস সালামের নাম সকলে শুনেছেন। দোয়া ইউনূস সকলেই পড়ে থাকেন। আমার প্রিয় মুসলিম সম্প্রদায় ভাই বোনেরা সকলেই আপনারা এই দোয়া ইউনূসটা জানেন। এই ইউনূস, দোয়া ইউনূস সৃষ্টি হওয়ার একটা কাহিনী আছে। মহান আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন। তিনি হযরত নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে পাঠাইছিলেন তার কওমের বা তার সমাজ ব্যবস্থায় যে লোকজন বসবাস করত তাদেরকে হেদায়েত করতে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন ডাক দেওয়ার পরও কেউই আল্লাহর একত্ববাদ তাওহীদে বিশ্বাস করলেন না। প্রায় লোকজনই তার বিপক্ষে যেতে লাগলো, ইউনূসকে পাগল বলতে লাগলো। সর্বোপরি ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে এই জাতিকে সাজা দেন। আল্লাহ নির্ধারিত করলেন 40 দিনের ভিতরে এই জাতিকে আমি সাজা দেব। ইউনূস আলাইহিস সালাম বলল, অচিরেই তোমাদের পরে আল্লাহর গজব নাজিল হবে। ইউনূস আলাইহিস সালাম এই বলে ভাবলো যে এই জাতি তো হেদায়েত আর প্রাপ্ত হবে না, গজব নাজিল হবে, তাহলে আমি এখান থেকে চলে যাই। তিনি আল্লাহর হুকুম ছাড়াই চলে গেলেন। জাতি জাতি এক নদীর ধারে নৌকা পাইলেন, সেই নৌকায় উঠলেন। নৌকায় উঠে যিনি নৌকাটা চলছে না, তখন একটা ঘূর্ণি বাতাস এসে নৌকা ডুবে যাচ্ছে। তো লোকজন বলছেন এমন তো হয় না। তখন বললো যে কে মনিবের প্রশ্রয় ছাড়া নৌকায় উঠেছে? ইউনূস আলাইহিস সালাম বললেন যে আমি সংক্ষেপে বলছি। 3 বার লটারি হলো, তারপর ইউনূস আলাইহিস নাম আসলেন। ইউনূস আলাইহিস সালাম মাছ নদীতে ফেলে দেওয়া হলো। তিনি সাগরে মাছের পেটে গেলেন। মাছের পেটে যেয়ে দোয়া ইউনূস তেলাওয়াত করতে করতে আল্লাহ তাকে আবার